শোনো মিয়া, প্রতিটা নারীর ভিতরে একটা নায়িকা লুকায়া থাকে। মামা বেটাকের মধ্যে থাকে না? ভেড়া ভিতরে নায়িকা থাকে? দূর, নায়ক থাকে না? থাকে তো, এই যেমন তোমার ভিতরে আছে। কি কোন? এই, সমস্যাটা কি? সমস্যাটা হইতেছে কমেডি। মামা খারান, আগে একটু হাসিয়া লই। আচ্ছা তুই হাস, আমি গেলাম। আপনি যদি যান গা, তাহলে তো আমার হাসির কোনো ভ্যালু থাকবো না, কোনো দামই থাকবো না। এই তুই কিন্তু বেয়াদবি করতেছস। আচ্ছা মামা, গল্পটা শুনছেন না? সোনা মিয়ার জমি রেজিস্ট্রি হয়েছে লাল মিয়ার নামে, তারপর তারা দুইজনে কোর্টে গেছে। জজ সাহেব সব হুইনা কইল মিয়া তো ঠিকই আছে। খালি সোনাটারে লাল কইরা দাও। মামা আপনার ইয়েও তো লাল হইয়া যাইতেছে। ধর বেটা ফাজিল। আপনি রজনীরে মেকআপ করতে পাঠাইছেন না? সে তো মেকআপ না করে বাইরে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, সে বাইরে বাস্তবে নাটক সিনেমা করতেছে, তাহলে ভিতরে মেকআপ নিতেছে কেডা? কি কি হইছে? জি মামা, কাহিনী তো মনে হয় হালকা পেঁচ লেগে গেছে। পেঁচ লাগালাগির কিছু নাই তো, যারে মেকআপ দিতেছে তারা আমি নায়িকা বানাই দেবো। কোনো সমস্যা আছে? শোনো মিয়া, প্রতিটা নারীর ভিতরে একটা নায়িকা লুকায়া থাকে। মামা বেটাকের মধ্যে থাকে না? ভেড়া ভিতরে নায়িকা থাকে? দূর, নায়ক থাকে না? থাকে তো, এই যেমন তোমার ভিতরে আছে। কি কোন? আসলে হ্যাঁ, আমি তো তোমার ভিতরে উঠতি নায়কের ভাব দেখতেছি। খালি মেকআপটা দিলেই দেখবা যে তোমার সালমান শাহর মতো লাগবো, সালমান শাহ হয়ে যাবে। তাহলে দেন না, আমার একটু মেকআপের ব্যবস্থা করে দেন না। তুমি নাচতে পারবা? অবশ্যই। শিলা কি জাওয়ানি গানের লগে আমি এমন ভাবে নাচছিলাম, গ্রামে থাকতে 3টা মাইয়া আমার প্রেমপত্র দিছিল। বাহ, তারে একটু নাচিয়ে দাও তো। কিন্তু এরা তো মিউজিক নেই। এই মিয়া, মিউজিক লাগেনি নাচতে, মিউজিক তো থাকবো মনে মনে। তুমি নাচো, চোখ বন্ধ করে নাচ, আমি দেখি। শুরু করো। শুরু করবো? অ্যাকশন। হইতেছে?